আচ্ছা, আপনাদের ক্লাস রেকর্ড স্টার্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের বিজনেস ফটো এডিটিং এর ক্লাস হবে। মডিউলটা আমি ওপেন করছি। অফলাইন বা অনলাইনে যারা আছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আসলে ফটো এডিটিং এর স্কিলটা এমন এমন যে কেন আপনি ফটো এডিটিং, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কেন ফটো এডিটিংটা শিখবেন, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা যদি আমি দেই, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট। এই পার্টগুলো আসলে আপনি সার্ভিস দেবেন মানুষকে। ধরেন আপনি যদি ফ্রিল্যান্সিং এই সাইটটা বেছে নেন, তাহলে ফ্রিল্যান্সিং এর এই সাইটটা বেছে নিলে আপনাকে কি করতে হবে? আপনাকে বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের পিকচার তৈরি করতে হবে। যে আমি কি যেন নাম আপনার? ইভানা। মনে করেন ইভানা, সে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো সে তার পেজে সে যে একটা পোস্ট করবে, একটা পিকচার তো লাগবে, তাই না? একটা পিকচারের মধ্যে সে উল্লেখ করবে যে আমি ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বুস্টিং এর কাজ করি, এই সার্ভিসটা আমি দিয়ে থাকি পয়েন্ট আকারে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের ছবি আপনাদের নিজেদের জন্য তৈরি করা লাগবে। মানে আপনারা যে সার্ভিসটা দেবেন সেরকম ছবি আপনাদের জন্য তৈরি করা লাগবে। এটা হলো এক নাম্বার। নট লোগো, ব্যানার। ঠিক আছে, ফেসবুকে চার বলবো আস্তে আস্তে। তো এটা হলো একটা বিষয়, যে আপনার নিজের জন্য আপনাকে ছবি তৈরি করতে হবে। দ্বিতীয়ত হলো, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, ধরেন আপনি কোনো ফ্লায়ার ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, রেস্টুরেন্ট মেনু ডিজাইন করবেন, মানে যে কোনো কিছু আপনি ডিজাইন করবেন, সে চাচ্ছে ডিজাইন করাতে, এটা ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের সার্ভিসটাও আপনি ডিজাইন করে দিতে পারবেন। এরকম ধরেন অনেকেই আছে বাংলাদেশে, অনেকেই এই বিজনেসটা করে থাকে বাসায় বসে। সেটা হলো ভালো সিভি তৈরি করে দেয়, সুন্দর করে ডিজাইন করে সিভি। একটা নর্মাল সিভি তৈরি করতে গেলেও আগে 50 টাকা দিতে হতো, এখন হয়তো বা 100 টাকা দেওয়া লাগে। কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি সিভি তৈরি করতে গেলে 300 থেকে 500 টাকা লাগে, খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি সিভি তৈরি করতে গেলে। ঠিক আছে, তো ফটো এডিটিং এর যে স্কিলটা, এটা আপনার থাকতে হবে সর্বপ্রথম এবং সর্বোপরি নিজের জন্য। মানে আপনি যে আপনার নিজেকে প্রমোট করবেন, ইউটিউব সরি টুইটার মার্কেটিং আপনারা দেখছেন, তাই না? হয়তোবা অনেকে ক্লাস করছেন, ওই যে আমি ছিলাম না, আমাদের সিইও স্যার হয়তো নিছে। আচ্ছা, টুইটার মার্কেটিং এ হয়তো আপনারা ওইখানে লিংক শেয়ার করছেন, কোনো কোনো না কোনো ওয়েবসাইটে লিংক শেয়ার করছেন। কিন্তু লিংক শেয়ার করার থেকে, লিংক অনেক জায়গায় স্প্যাম হিসেবে ধরে, কিন্তু লিংক শেয়ার করার থেকে আপনি যদি পিকচার শেয়ার করেন, কথার কথা, ধরেন আপনি কাইজান আইটির প্রমোট করবেন, ঠিক আছে, কাইজান আইটির মার্কেটিংটা করবেন কোথায়? টুইটারে। এখন কাইজান আইটির লিংক আপনি দিলেন, এবং আপনি যদি লিংকের থেকে যদি পিকচারটা দেন, পিকচারের মধ্যে যদি ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, এটা সবচেয়ে বেশি কার্যকরী। আমি কি বোঝাতে পারছি? পিকচারের মধ্যে যদি লিংক দেওয়া থাকে, লেখা থাকে www.kaizenitbt.com, এটা সবচেয়ে বেশি কার্যকরী। তো প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রমোট করতে হলে ছবি এডিটিং এর কোনো বিকল্প নাই। এখন ছবি এডিট করতে গেলে আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হতে হবে। কিন্তু পৃথিবী আসলে সহজ থেকে সহজের দিকে যাচ্ছে। আমি প্রত্যেকবারই বলে থাকি কথাটা, যে কঠিন কিছু কেউ মানতে চায় না এখন, কেউই না। আপনারা দোকানে গেলেও কেউ 1 মিনিট অপেক্ষা করেন না, 10 সেকেন্ডের মধ্যে আপনারা যেই জিনিসটা কিনতে চান সেটা নিয়ে আসেন। ঘড়ি ধরা যদি 1 মিনিট দাঁড়ায় থাকেন দোকানের সামনে, আপনার মধ্যে একটা বিরক্তি বোধ কাজ করে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো আপনাদের গ্রাফিক্স ডিজাইনের কোনো কিছু শেখা লাগবে না। এখন আপনারা সবচেয়ে ভালো কাজ করতে পারবেন হলো একটা টুলস দিয়ে, সেটার নাম ক্যানভা। তবে ক্যানভা নামটা শুনতে যতটা সহজ লাগতেছে, আসলে কাজ করাটা খুব খুব টেকনিক্যালি করতে হয়, যদি একজন গ্রাফিক্স ডিজাইনারের মতো আপনি কাজ করতে চান। কথাটা মনে রাখবেন, যদি আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মতো কাজ করতে চান, তাহলে ক্যানভাতে সেটা পারবেন। কিন্তু
আপনাকে অনেক টেকনিক্যালি কাজ করতে হবে। অনেক সহজ করে দিচ্ছে জীবনটাকে ক্যানভা, অনেক সহজ। আমি খুব অনেক স্টুডেন্ট এই পর্যন্ত পড়ানোর অভিজ্ঞতা হয়েছে, অনেকে বলছে আমি ক্যানভাতে স্যার কাজ করছি বা আমি পারি বা এক্সপার্ট দাবি করছে, এরকম অনেক কিছু বলছে। যখন হোমওয়ার্ক দিছি পরে নিয়ে আসছে, দেখলাম না আসলে এক্সপার্ট যেরকম বলছে সেরকম কোনো কাজ সে করে নাই। সকালের ক্লাস করাইছি, সেই ব্যাচের এক স্টুডেন্ট সাথে সাথে 10টা কাগজ বের করছে, সাথে সাথে 10টা কাগজের মধ্যে 10টা ডিজাইন প্রিন্ট করা। তো বলছে স্যার 2020 সালে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে এটা করছি। আমি বললাম দেখি। দেখার পর আমি বললাম এই কাজগুলো যদি আমি ক্যানভা দিয়ে করে দিতে পারি তাহলে কেমন হয়। আপনি এই লোগোটা ডিজাইন করছেন মিনিমাম 3 থেকে 4 ঘন্টায়, আমি যদি এই লোগোটা ডিজাইন করে দিই মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, বিষয়টা কেমন হয়। তখন সে রীতিমতো একটু মানে ভেরকায় গেছে। হ্যাঁ, আমি ডিজাইনের স্কিলটা এমন ভাবে ডেভেলপ করছি যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা রীতিমতো হিমশিম খাইছে। আমিও ডিজাইন সাবমিট করছি, আপনিও গ্রাফিক্স ডিজাইনার, আপনিও সাবমিট করছেন, কিন্তু আমার ধারে কাছে আসতে পারে নাই। একজন গ্রাফিক্স ডিজাইনার যদি ফ্লায়ার ডিজাইন করে বা কোনো কিছু ডিজাইন করে, আমি সেটা করে দিতে পারবো ক্যানভা দিয়ে। আপনাদের হইতে হবে ক্যানভাতে মাস্টারপিস। যদি আপনারা মাস্টারপিস হইতে পারেন, শুধুমাত্র ছবি এডিটিং করে আপনি টাকা উপার্জন করতে পারবেন, আর বাকি সব বাদ দেন ডিজিটাল মার্কেটিং এর, সব বাদ সব। মানে ধরেন যে গরুর মাংস বিক্রি করে, আমার এরকমও স্টুডেন্ট আছে যাদের ক্লায়েন্ট ধরেন গরুর মাংস বিক্রি করে, পাইকারি মুরগি বিক্রি করে, শাড়ি কাপড় বিক্রি করে, তারপরে ফেসবুকে কসমেটিক্স বিক্রি করে, অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে, বিয়ের ঘটকালি করে, এরকম থেকে শুরু করে অনেক ধরনের ক্লায়েন্ট আছে। ওরা কি চায় জানেন? ওরা চায় পিকচার বানায় দাও, আমাকে সুন্দর করে ব্যানার বানায় দাও। ফ্রি? আপনাকে কি মাগনা? মাগনা তো না, ফ্রি তো না। আপনাকে কিন্তু সে টাকা পেমেন্ট করবে। একটা লোগো ডিজাইন করে দিবেন, টাকা পেমেন্ট করবে। একটা ব্যানার সুন্দর বানায় দিবেন, টাকা দিবে আপনাকে। ঠিক আছে? তো ফটো এডিটিং করতে গেলে রুচির দরকার হয়, রুচি 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 চানাচুর না, বুঝছেন ইভানা, রুচি রুচি। হ্যাঁ, তো দেখেন, ক্যানভার নাম অনেকেই শুনছেন, অনলাইনে যারা আছেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জি স্যার, শুনেছি। আচ্ছা, সেটা আমি জানি না। ক্যানভা অনেক জায়গায় সেল করে থাকে, ফেসবুকে গেলেই 20-50 টাকায় সেল হয়, ওইখান থেকে প্রো কিনে নিতে পারেন, অথবা যদি কেউ আপনাকে বলে থাকে, অফিসের কেউ বলে থাকে, অফিস থেকে নিতে পারেন। এটা আপনাদের খুশি, ঠিক আছে, যেখান থেকে যে দেয়। হ্যাঁ, আমি আগে দিতাম, এখন দেই না, আমার নিজের পার্সোনাল টিমে তাও। হ্যাঁ, তো দেখেন, আপনারা সরাসরি যদি গুগলে লেখেন ক্যানভা, আমি ক্যানভাতে চলে আসছি, ক্যানভা লিখলেই প্রথম যে লিঙ্কটা আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট আপনি যদি লেখেন ক্যানভা, গুগলে গিয়ে ক্যানভা লিখবেন, ক্যানভা লিখলে এই যে প্রথম যে লিঙ্ক সেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনার জিমেইলটা লগ ইন করা থাকতে হবে। ক্যানভার দুইটা ভার্সন হয়, একটা হলো ফ্রি আর একটা হলো প্রো, মানে প্রিমিয়াম। ঠিক আছে? তো আচ্ছা, এখানে ক্যানভা দিয়ে অনেক অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু, অনেক অনেক। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে
এটা আমার নিজস্ব টিম, এটা আর কি। এই যে একটা টিম দেখতে পাচ্ছেন, আমার মামুনস নিউ টিম, এটা আমার, ঠিক আছে। তারপরে এই যে এটা আমার। স্যার আপনি এখন যেগুলো করাচ্ছেন এটা তো ভিডিও হচ্ছে, রেকর্ড হ্যাঁ হচ্ছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা। আচ্ছা দেখেন, তো এই ক্যানভার আপনারা কি পাবেন, একটা রেগুলার আইডি পাবেন, আর একটা যদি 50 টাকা বা এরকম ফেসবুকে বিক্রি করে বিভিন্ন পেজ, হ্যাঁ, তো সেখান থেকে আপনারা চাইলে কিনেও নিতে পারেন। তো এটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের থাম্বনেইল ডিজাইন থেকে শুরু করে, ইউটিউব থাম্বনেইল থেকে শুরু করে অনেক অনেক কিছু ডিজাইন করতে পারবেন, অনেক কিছু, অনেক অনেক, মানে এর কোনো শেষ নাই অ্যাকচুয়ালি। এত কিছু আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। আপনি যদি এখানে লেখেন, এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি লেখেন আপনি ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল কি এটা জানেন ফরিদ ভাই? আসবো, হ্যাঁ হ্যাঁ। দেখেন ইউটিউব থাম্বনেইল ঠিক এরকম, মানে আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন, তখন কিন্তু সেই ভিডিওর উপরে একটা কভার থাকে, এই কভারটাকে বলা হয় থাম্বনেইল, ঠিক আছে। তো লাইক বিষয়টা অনেকটা এরকম, আমি আচ্ছা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে থাম্বনেইল, তো এখানে দেখেন প্রো লেখা, প্রো, প্রো মানে এগুলো কি করতে হবে, এগুলো কিনে নিয়ে তারপরে ইউজ করতে হবে। এখন আমার এখানে এটা কেনা, ঠিক আছে, বিধায় এটা সাদা, কিন্তু আপনারা যখন ঢুকবেন দেখবেন যে আপনাদের এগুলা এটা ক্রাউন একটা চিহ্ন আছে, এটা দেখবেন হলুদ হয়ে আছে, ঠিক আছে, যেহেতু আপনাদের একটা ফ্রি অ্যাকাউন্ট সেই জন্য। তো যাই হোক, আপনারা ফ্রি দিয়েই প্র্যাকটিস করতে পারবেন ভরপুর, কোনো সমস্যা নাই। এখন এটা কখনো একটা ক্লাসে বা দুইটা ক্লাসে কোর্স শেষ করা এটা সম্ভব না, কখনোই কোনোদিনও সম্ভব না, ঠিক আছে। তো দেখেন আপনারা এখানে কি কি করতে পারবেন, এই দেখেন, মনে করেন কত ধরনের ডিজাইন এখানে আছে, কোনটা নিব, ধরেন এই ডিজাইনটাই আমি নিলাম, ইউটিউব থাম্বনেইল, কাস্টমাইজ দিস টেমপ্লেট, ক্লিক করলাম, এটা চলে আসলো, ঠিক আছে। এখন এগুলো সব কিছু আপনি নাড়াতে চাড়াতে পারবেন, এই দেখেন, দেখছেন, যা মনে চায়। আপনাদের মোটামুটি যখন মেয়েদের যখন রাগ ওঠে তখন যা ইচ্ছা তাই বলেন না, করেন না, এটাও আপনারা এরকম মনের খুশিতে এলোমেলো করে পুরা তছনছ করে দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনাদের রাগ জিদ সব এই ক্যানভার উপরে খাটাবেন, কেমন, পারবেন না? আচ্ছা দেখেন, এখন এখানে আপনি চাইলে কি করতে পারেন, আপনার নিজের ছবি দিয়ে সুন্দর করে আপনি থাম্বনেইল ডিজাইন করতে পারেন। ধরেন এই ছবিটা আপনি কেটে দিলেন, ক্লিক করে ডিলিট, ডিলিট করে দিলেন। এখন এখানে কার ছবি নিয়ে আসবো, সরল ভাইরে নিয়ে আসি দেখি, ঠিক আছে। ফেসবুকে, ফেসবুকে ঢুকবো না, গুগলে যাই, গিয়ে দেখি কোন কোন ছবিটা পাওয়া যায় তার, না দাঁড়ান, 8 ছবি আসে নাই, আচ্ছা এই ছবিটা তো ঘোলা, ঠিক আছে, ফুল এইচডি একটা ছবি দরকার, ইন্টারনেট তো স্লো, বিধায় এইচডি ছবি আসতেছে না, তা না হলে আসতো।
এমন একটা ছবি নিতে হবে যে ছবিটা আসলে দরকার। আচ্ছা, পিকচার খুঁজতেছিলাম, পিকচারটা দেখছেন ঘোলা হয়ে আছে। আচ্ছা, অন্য অন্য কারো ছবি নেই, কার ছবি নিব বলেন? না, আমার ছবি নেই, এই কম্পিউটারের ছবি নাই আমার, আমার ছবির দরকার নাই। আচ্ছা, এই যে ঋতিক রোশন নেই, দেখি। ধরেন এই ছবিটা, আচ্ছা ধরেন এই ছবিটা আমি সেভ অ্যাজ ইমেজ দিলেও পারি, সমস্যা নাই। আমি যদি জাস্ট কপি করি, দেখেন কপি ইমেজ, এখানে জাস্ট পেস্ট করে দিব, দেখছেন ছবিটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই ছবিটাকে আমরা চাইলে, এই ব্যানারটাকে কি করতে পারি, এই ব্যানারটাকে আমরা চাইলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যে দেখতে পাচ্ছেন রেড কালারের যে ব্যাকগ্রাউন্ড, এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এডিট ইমেজে ক্লিক করে আমরা যদি বিজি রিমুভার এখানে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা কেনা থাকলে এই সুবিধাটা আপনারা পাবেন। এই দেখেন, দেখছেন নাই? সো আমি কিন্তু চাইলে এটা আবার ফ্লিপও করে দিতে পারি, একটু ঘুরিয়ে দিতে পারি ছবিটা। ঠিক আছে, দেখেন। তো আবার চাইলে আমি ব্যাকগ্রাউন্ড সহই ডিজাইন করতে পারি। দেখেন এখানে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড রাখলাম, কথার কথা, চাইলে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তাই না? মাত্র আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, তারপরে এখানে আপনারা এরপর কি করতে পারেন, এই যে হাউ টু মেক থাম্বনেইল ইন 6 স্টেপ, আপনি চাইলে এখানে দিতে পারেন ঢাকা লাইভ। ঠিক আছে, থাম্বনেইলের জায়গায় আপনি দিতে পারেন HRITTK, ঋতিক রোশন। ঠিক আছে, ধরেন এরকম। এই যে লেখাটাকে একটু বড় করে আমি চাইলে এখানে তারপরে অ্যাডজাস্ট করে দিতে পারি। হ্যাঁ, বুক ইওর টিকেট। দেখেন মাত্র লিখতেছি, সাজাবো গোছাবো পরে। মানে এটা আমি এমন একটা ব্যানার তৈরি করতেছি যে ধরেন একটা প্রোগ্রাম হবে, ঠিক আছে, সেই প্রোগ্রামের সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আপনি করবেন, আপনি ডিজাইন করবেন, কারণ আপনি ডিজাইন করে দিবেন, ওইভাবে ব্যানার প্রিন্ট হবে, ওইভাবে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, সব জায়গায় যাবে। ঠিক আছে, তো এই দেখেন আমি এখানে এটা চাইলে এটা আমি একটু সরায় রাখতে পারি এখানে। দেখেন নিজের একদম, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো ধরেন এই যে ঢাকা, ঠিক আছে,
আপনি চাইলে এই লেখাটাকে কি করতে পারেন, ঘোরাতে পারেন একটু, এই যে দেখেন সোজা করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে এলিমেন্টসে গিয়ে যদি এখানে লেখেন লাইভ, দেখেন লাইভ, আপনি দেখেন এলিমেন্টসে গিয়ে লাইভ লিখলাম, এই যে লাইভ। এখন আপনি চাইলে কি করতে পারেন, এই যে লাইভ লেখাটা, এটা চাইলে আপনি মুছে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এই দেখেন আমি এই লাইভটা মুছে দিলাম, দিয়ে এটাকে কি করব, ছোট করে দিলাম, ঠিক আছে। ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে গেল না এখন, ঠিক আছে। তো দেখেন, তো এখন ঋত্বিক রোশন বুক ইওর টিকেট, এটাকে মার্ক করে আমি এখানে নিয়ে আসছি। এখন আপনি বুক ইওর টিকেট এটাকে ছোট করে দিতে পারেন চাইলে, এবং এটার কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি খুশি মতো আপনার কালার, যে কোনো কালার আপনি চান, এখান থেকে আপনি সেই কালারটা চুজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ধরেন এই টিকেট এতটুকু মার্ক করে আমি যদি একটু অন্য কালার দিই, ঠিক আছে, দেখেন মানে পুরো ডিজাইনটাই আপনার হাতের উপরে। এবং এই যে নিচের যে এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা আমি চাইলে সোজা করে দিতে পারি, এই যে দেখেন একটু, ওয়েট 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 ওয়েট, ঋত্বিক রোশন এই পর্যন্ত থাকবে, ঢাকা লাইভটাকে আমরা একটু ছোট করে দিব, ঠিক আছে। এটাকে আমরা চাইলে টোটালি একদম আপনার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আপনার ডিজাইন আপনার উপরেই ডিপেন্ড করবে। এই লেখাটাকে আমরা একটু এখন করে দিতে পারি, দেখেন বুক ইওর টিকেট, এটাকে আমরা এভাবে হালকা একটু বাঁকা রাখলাম, দেখেন, ঠিক আছে। আচ্ছা এটা সোজাই রাখি, সোজা রাখলে একটু ভালো লাগবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনি ভেনু, ঠিক আছে, কোথায় বাকি আসে বিষয়, এই যে এখানে টেক্সট আছে, টেক্সট নিয়ে আপনি এক্সট্রা টেক্সট নিয়ে এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এরপর দেখেন এখানে একটা জিনিস, আমি চাইলে এই বর্ডারটাকে একটু অন্যরকম করে দিতে পারি। ধরেন এলিমেন্টসে যাব, যাওয়ার পরে এটা নিলাম, যেটা এটা নিলাম, এটার কালারটা কি, ব্লু। আমি এটার কালারটাকে ব্ল্যাক করে দিব, আচ্ছা এটাকে একটু চওড়া করে দিচ্ছি, দেখছেন এখন স্টাইলটাকে একটু ঘুরে গেছে না, ঠিক আছে। তো যেভাবে খুশি আপনারা এটা করতে পারেন। এখানে আপনি চাইলে এই দেখেন কোনটা দিয়ে আসলে কি কি কাজ হয়। ডিজাইনে গেলে আপনি অনেক ধরনের ডিজাইন এখানে পাবেন। এলিমেন্টসে গেলে আপনার যাবতীয় কাজ করার জন্য যেসব এলিমেন্টস গুলো দরকার, সেই এলিমেন্টস গুলো আপনি পাবেন, ঠিক আছে এখানে। তারপরে টেক্সটে গেলে আপনি বিভিন্ন ধরনের টেক্সট পাবেন, স্টাইল, এখান থেকে নানান ধরনের স্টাইল আছে, সেই স্টাইলগুলো নিতে পারবেন। এই আপলোড, এখানে গেলে আপনি কি করতে পারবেন, আপনার নিজের কম্পিউটারে যে ছবি, সেই ছবিটা এই যে আপলোড ফাইলসে যাবেন, আপনার ছবি কোথায় আছে সেই ছবিটাকে আপনি কি করবেন, চুজ করবেন, করে ওপেনে দিবেন, তাহলে আপনার ছবিটা এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি আপনার নিজের ছবি দিয়েও এডিট করতে পারবেন।
হ্যাঁ, তো এরকম এই যে অ্যাপসে গেলে এখানে আরো অনেক ধরনের, আপনি চাইলে ক্যানভা থেকে ছবিও নিতে পারবেন। এই যে ফটোসে চলে যাবেন, কি ধরনের ছবি চান সেই ধরনের ছবি এখানে আসবে। আবার অ্যাপসে যাবেন, এখানে অনেক কিছু আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। ড্রতে গেলে আপনি ড্র করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি জাস্ট ড্র করবেন, আঁকা আঁকি করবেন। হ্যাঁ, ড্রতে আপনার তেমন কোনো কাজে লাগবে না। এখানে জাস্ট বুঝি নাই। হ্যাঁ, এই যে ড্রতে, বুঝছেন? বলেন ইফানা, বলেন। হ্যাঁ, আমি তো তাই করলাম। বুঝতে পারছি। এই যে ব্ল্যাঙ্ক, এই দেখেন, এই দেখেন ব্ল্যাঙ্ক, এই যে অ্যাড পেজ, এই যে ব্ল্যাঙ্ক না? ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক, এখানে আপনি যা মনে চায় সেভাবে মনে চায় এভাবে করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন আমি এই ডিজাইনটা, এই যে ব্যাকগ্রাউন্ড এটা না, এই যে ব্যাকগ্রাউন্ড হলুদ কালার না, এই দেখেন ডিলিট করে দিলাম। তাহলে এই নিচের, এই দেখেন খালি পেজ আর এই পেজের মধ্যে তেমন কোনো পার্থক্য রইলো না। চাইলে তো আপনি এখান থেকে টেক্সট নিয়েই আসতে পারেন, তাই না? টেক্সটের স্টাইল তো আপনি চেঞ্জ করেই দিতে পারেন এই যে এখান থেকে। তো দেখেন এখানে আমি এখন এই ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা খালি। ঠিক আছে, এই দেখেন সেম এটাও তো খালি। আমি এখন এখানে চলে যাব, এই দেখেন অ্যাপসে চলে যাব। অ্যাপসে গিয়ে, আচ্ছা এরা কি জীবিত আছে অনলাইনে যারা আছে? জি স্যার। জি জি স্যার জি আছে, স্যার, জি স্যার আছে সবাই। শুধু শুনতেছি স্যার, হ্যাঁ কিছু স্যার তো আছি। দেখতে পারি না, শুধু শুনতেছি। তাদের তাদের নীরবতা এমন শুনশান, বাইরেও শুনশান, এই জায়গায় ওই অবস্থা। এই না দেখেন স্যার, কেন স্যার জানেন না স্যার, যদি অ্যাপসে বেশি কথা কি কথা করব আমরা স্যার, বুঝতে কিছু তো পারবো না। দেখতে অ্যাপসে পাচ্ছি আসার না। পর এই দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, একটা ব্যাকগ্রাউন্ড নেই কি, একটা ব্যাকগ্রাউন্ড নিলে ইভানাও খুশি, আমিও খুশি। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ইয়েলো টাইপের নেই, হ্যাঁ, না হলে আবার ইফানা রাগ করবে। না না না, ডিজাইনের টুলসের অভাব। এই দেখেন, ওয়েট, ক্যানভা দিয়ে আগে শেষ করেন না, 6 মাসে ক্যানভা প্র্যাকটিস করতে পারবেন, মিনিমাম 6 মাস। এই দেখেন, মনে করেন এটা কি দেখি, এটা কি লেবু না? আচ্ছা, স্যার বাতাবি লেবু স্যার। বাতাবি লেবু, তাহলে এই বিটিবি রে দেখেন কি করি এখন। এই যে, এই যে আমার ডিজাইনের এই যে এটা, এই দুইটারে আমি টেনে এই যে বাতাবি লেবুতে নিয়ে আসলাম। ঠিক আছে, শেষ, লেবুর ফাংশন শেষ কিন্তু। ঠিক আছে, এরপরে মনে করেন এই যে লেখা, এই যে টেনে স্যার আর 5 মিনিট বাকি আছে। নেন নতুন ডিজাইন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনি ব্যাকগ্রাউন্ড যা মনে চায়, যেটা মনে চায় আপনি আনেন, এনে আপনি আপনার মতো ডিজাইন করেন, সমস্যা নাই তো। সব আচ্ছা, টাইম কম, নতুন লিংক দিতে হবে এদেরকে। আপনাদেরকে আমি নতুন লিংক দিচ্ছি, সবাই নতুন লিংকে জয়েন করেন। দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, লেখা বোল্ড করার ব্যাপারটা। এই যে কি জানি নাম আপনার, শারমিন, এই দেখেন লেখা বোল্ড করার যে ব্যাপারটা, আমি যদি এখানে একটা টেক্সট নেই, এই যে খালি পেজে দেখাই, ঠিক আছে, এই যে খালি পেজ, টেক্সট একটা নেই এখান থেকে, এই যে এটা মনে করেন এখানে লিখবো, এই যে শারমিন
লিখলাম, কে যেন জয়েন করবে দেখি, শারমিন লিখলাম। এখন এই লেখাটাকে ক্লিক করে এই যে বোল্ড, জাস্ট ক্লিক করলেই বোল্ড ওপেন হবে, বোল্ড ক্লোজ হবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন একটা জিনিস দেখাই, শাহরুখ খানের প্রোডাকশনের নাম কি? শাহরুখ খানের প্রোডাকশনের নাম দেখেন নাই? সিনেমা দেখেন নাম। SRA হ্যাঁ, কি? শাহরুখ খানের প্রোডাকশনের নাম কি? এই আপনারা এই জামানার মানুষজন, আপনারা শাহরুখ খানের, শাহরুখ খান তো স্যার ওর বউয়ের নামে হতে পারে। শাহরুখ খানের প্রোডাকশনের নাম হলো রেড চিলিস এন্টারটেইনমেন্ট। আরে আপনারা এই দেখেন এলিমেন্টসে গিয়ে একটা চিলিস নেই, কি রেড চিলিস নেই ভাই। পুলিশের গাড়ির শব্দে তো ব্যাপক ডিস্টার্ব হইতেছে, আমারই তো ওদের গুলি করতে মন চাইতেছে। স্যার আমরা সাবার অনেক ভাঙচুর হইতেছে স্যার, অনেক প্রচুর পরিমাণ। কোন জায়গা? সাবার এনাম মেডিকেল সব ভেঙে ফেলাইতেছে স্যার। ও সাভার এনাম মেডিকেল না? না ঠিক আছে, গুড। এনাম, তবে আমি মনে করি কোনো মেডিকেলে অ্যাটাক না দেওয়াটা ভালো। হ্যাঁ, এটা আসলে ব্যক্তির উপরে ক্ষোভ থাকলে সেটা আলাদা জায়গায় ঝাড়ুক, কিন্তু মেডিকেলটা দরকার। এনাম মেডিকেল। আচ্ছা দেখেন, এই দেখেন, আর না ছাত্ররা এত খারাপ না, জনসাধারণ এত খারাপ না, এরা মেডিকেল ভাঙবে না, এরা অ্যাম্বুলেন্স কিংবা রোগী আটকায় না। এই দেখেন, এটা মরিচ নিলাম, ঠিক আছে, মরিচ। এই মরিচটাকে আমরা একটু ঘুরায় দেখি, একটু ঘুরাই দিই, মানে আপনাদেরকে একটু টেকনিক দেখাই। এই যে হলো মরিচ। আপনার নাম কি? ও সরকার। এ কে জানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, তাবাসসুম সরকার না কি জানি, আমি মনে হয় অ্যাকসেপ্ট করছি। ছবি টবি চিনি না, আমি মনে করছি এই তাবাসসুম সরকার দিয়ে তো একটা কি জানি খুলছিলাম নাকি, বুঝছেন? যাই হোক, ওই দেখেন এখন তাবাসসুম রে মনে করেন না শ্বশুর বাড়িতে দিছে এই মরিচের এই এই বোটা, এটা ফালাই দিতে, মনে করেন 2 কেজি ধরাই দিছে। এখন তাবাসসুম তো মনে করেন মনে মনে ইচ্ছা মতো শাশুড়িরে মনে করেন বকতাছে, ঠিক আছে, কিন্তু তাবাসসুম রে একটা টেকনিক শিখাই দেয়, মরিচের বোটা মনে করেন ফালাই দিবে, এই যে সুন্দর ভাবে, এই যে দেখেন একটা এলিমেন্টসে গিয়ে এটা নিলাম, নিয়ে মনে করেন এই যে একটু মরিচটা যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলের মতো করে একটু নিতে হবে, এটা মনে করেন একটু চিকন করে দিলাম, এটা সাদা করে দিই। তাবাসসুম নাই কিন্তু, ঠিক আছে, শাশুড়ির এই টেকনিকটা দেখাইতে হবে। হ্যাঁ, তারপরে তাবাসসুম যদি চায় মরিচটা হাত দিয়ে সে ভাঙবে না, কিন্তু 2 টুকরা করবে। কিভাবে করবে? এই এলিমেন্টস আরেকটা নেই, এটা নিয়ে এলিমেন্টসটা সাদা করে দিই আগে। এই যে এলিমেন্টসটা কিন্তু এই যে ঘোরাচ্ছি আমি, হ্যাঁ, ঠিক আছে, সব সব করা যাবে, চাইলে এটারে কপি, এই যে কি ভাই, অ্যাঙ্গেল উঙ্গেল আপনি কইরেন বাসায়, আমি একটা অ্যাঙ্গেল দেখাই দিলাম, এবার মনে করেন আপনার যা মনে চায়, যেভাবে মনে চায় এটা আপনি কইরেন, ঠিক আছে। তো এটা শুধু একটা স্যাম্পল দেখালাম যে আসলে একটা মরিচ নিলাম, নিয়ে আমি এরকম টুকরা টাকরা করে দিলাম, মানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু সম্ভব, আপনি এটা দিয়ে লোগো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, আপনি এটা দিয়ে প্রিমিয়াম লেভেলের সিভি ডিজাইন করতে পারবেন,
সিভি, নিজের সিভি নিজে তৈরি করতে পারবেন। আমার বিয়ের ছবি আমি তৈরি করছি ক্যানভা দিয়ে, বুঝছেন? কিন্তু সেই সিভি আদৌ ভাই কোনো কাজে লাগে নাই, সিভি সিভি রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আগের জায়গায় বলতে কাটা ছেঁড়া থাকবে না। এই যে ধরেন না, এটা সরাই দেন টেনে, এটা ফালাই দেন এই যে পাশে, ঠিক আছে? তো এই যে ব্যাকে যাওয়ার সব অপশন আছে, দেখছেন? সবকিছু এখানে আছে। তো এই দেখেন, এখান থেকে আপনারা কি করতে পারবেন, এটা তো ইউটিউব থাম্বনেইল দেখালাম। এই যে ক্যানভাতে এসে এখানে আপনি যদি লেখেন ফেসবুক পোস্ট, ইন্টার, আহা, ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে এখানে লিখব ফেসবুক পোস্ট। এই দেখেন, দেখেন এখানে সব ফেসবুকের বিভিন্ন ধরনের এখানে পোস্ট চলে আসছে ফেসবুকের। এই দেখেন, এই দেখেন, দেখছেন? আপনারা মনে রাখবেন, ছবির ফ্রেম হয়, স্যার ন্যাশনাল ডে জন্য একটা বানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ডে আইতেছে যে, হ্যাঁ সিঙ্গাপুরের ন্যাশনাল ডে 9 তারিখে স্যার, তার ন্যাশনাল ডে দেখে একটা বানান স্যার। শুনতে পারি নাই, কি যেন বলতেছে ভাই, সাউন্ড সাউন্ড কম। ওই সিঙ্গাপুরের ন্যাশনাল ডে 9 তারিখে স্যার, তো ন্যাশনাল ডে দিয়ে একটা পোস্ট করেন স্যার, দেখ। ন্যাশনাল ডে, হ্যাঁ স্যার, ন্যাশনাল ডে। দেখেন ন্যাশনাল ডে হোক আর যে কোনো কিছুই হোক, সেটা ডিজাইন করতে কিন্তু সময়ের প্রয়োজন, যেই সময়টা আমাদের হাতে এখন পর্যাপ্ত নাই। তবে আমি আপনাদেরকে দেখাবো কিছু স্যাম্পল। আগে যেটা বানাচ্ছি, যেটা দেখাচ্ছি সেটা শেষ করি। দেখেন, অ্যাটেনশন প্লিজ, দেখেন আমি নোটপ্যাডের একটা জিনিস লিখে দিই। ছবির ফ্রেম 3টা, ল্যান্ডস্কেপ, স্কোয়ার, পোর্ট্রেট, ঠিক আছে? ছবির ফ্রেম 3টা, ল্যান্ডস্কেপ, স্কোয়ার, পোর্ট্রেট। আপনাদেরকে এতক্ষণ আমি কোন ফ্রেমে ডিজাইন দেখাইছি বলুন তো? এই ফ্রেমটা, এই ফ্রেমটা কি ফ্রেম? এই ফ্রেমটা ল্যান্ডস্কেপ। আচ্ছা দেখেন, এই ফ্রেমটাকে, এই দেখেন মরিচটা আমি কেটে দিই। এই ফ্রেমটা হলো চ্যাপ্টা ধরনের, যেটা ইউটিউবের জন্য দরকার, বা ব্যানার। এটা হলো ল্যান্ডস্কেপ বলে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওরা আলাদা ফ্রেম পছন্দ করে। কোনটা? সেটা স্কোয়ার ফ্রেম। এই যে এটাকে বলা হয় স্কোয়ার। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এই অর্ধেক, এই যে অর্ধেক, এই এতটুকু, এতটুকুকে কি বলে? দেখেন, নিচেরটা পুরোটা হলো ল্যান্ডস্কেপ, আর অর্ধেক, যেটা অর্ধেক, এটাকে বলা হয় স্কোয়ার। এবং পোর্ট্রেট কোনটা? এই দেখেন, এই হলো পোর্ট্রেট। পাইছেন? এই যে এতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু, এই যে, হ্যাঁ এই যে দেখাচ্ছি, এই যে এতটুকু, এই যে, এই যে, এই যে এতটুকু, এই লম্বাটে ধরনের ফ্রেমটাকে বলা হয় পোর্ট্রেট। আর চার কোণা যেটা, এই যে চার কোণা, এটাকে বলা হয় স্কোয়ার, এবং পুরোটাকে বলা হয় ল্যান্ডস্কেপ।
এখন আপনারা বলেন তো এই ফ্রেমটা, এই যে আমি আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা যদি আমি পুরোটা স্কোয়ারে করতে চাই তাহলে কি চ্যালেঞ্জ বেড়ে যাবে না? কেন বেড়ে যাবে? জায়গা তো কমে যাবে, রাইট? এই পুরো ডিজাইনটা আমি যদি স্কোয়ারে করতে চাই জায়গা কমে যাবে, কিন্তু আপনাকে করতে হবে। আবার এই পুরো ডিজাইনটা যদি আপনাকে বলে আমি পোর্ট্রেইটে করে দিতে, তখন আপনার জন্য চ্যালেঞ্জ আরো বেড়ে যাবে। মানে আপনার 2 ঘরের মাল সামানা বা মালামাল আমি যদি বলি এক ঘরে রাখতে, তখন আপনার জন্য চ্যালেঞ্জ বাড়বে। ঠিক আছে? হ্যাঁ, স্কোয়ারে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এখানে দেখি পেইন্টে গেলে, এই দেখেন এই হলো ল্যান্ডস্কেপ। মানে জাস্ট এমনি আপনাদেরকে পেইন্টে আর্ট করে বোঝাচ্ছি। এই হলো ল্যান্ডস্কেপ, এই পুরো ডিজাইনটা এটাকে বলে ল্যান্ডস্কেপ। আর এটাকে যদি আমি অর্ধেক করে দেই, এই যে অর্ধেক, এই যে এটাকে বলা হয় স্কোয়ার। আর এটাকে যদি আরো অর্ধেক করে দেই, সেটা হলো পোর্ট্রেট। তাহলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কিসে? পোর্ট্রেট। আর সবচেয়ে বেশি মজা ল্যান্ডস্কেপে। বুঝতে পারছেন? সো আপনাদের প্রত্যেকের বাড়ির কাজ থাকবে কি? আপনাদের বাড়ির কাজ থাকবে হলো আপনারা 3টা ডিজাইন আমাকে করে দিবেন। কয়টা? 3টা। একটা ডিজাইন করবেন ল্যান্ডস্কেপে, একটা করবেন স্কোয়ারে, একটা করবেন পোর্ট্রেটে। ল্যান্ডস্কেপে কিভাবে করবেন? জাস্ট আপনি লিখবেন ইউটিউব থাম্বনেইল, আপনার কাছে ব্যানার চলে আসবে। আর স্কোয়ারটা কিভাবে? ফেসবুক পোস্ট লিখবেন, তাহলে এই যে স্কোয়ারগুলো পাবেন। অথবা আপনার যদি আলাদা করে বানাতে ইচ্ছা করে, এই যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন, এই যে কাস্টম সাইজে ক্লিক করবেন, এখানে লিখবেন 1080 আর এখানে লিখবেন 1080। হ্যাঁ সাইজ। এই দেখেন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি আমি, এই দেখেন স্কোয়ার চলে আসবে। দেখছেন? দেখছেন স্কোয়ার চলে আসছে। আর পোর্ট্রেটটা হলো আপনি যদি এখানে লেখেন 1000 আর এখানে যদি দেন 1500, তাহলে ক্রিয়েট নিউ ডিজাইনে দিবেন, এই দেখেন পোর্ট্রেট। এটা হলো লম্বাটে ফ্রেম। এটা হলো ল্যান্ডস্কেপ, এটা হলো স্কোয়ার, এটা হলো পোর্ট্রেট। রেকর্ডিং এ তো রেখেই দিচ্ছি। বুঝি নাই। সবই পারবেন, এই যে ডিজাইন আছে তো স্কোয়ার, এই যে ডিজাইন পোর্ট্রেট, এই যে ডিজাইন। ঠিক আছে। সিবি তো আসলে দেখেন, সিবি থাকুক আর যাই থাকুক, আপনি যদি এই ডিজাইনের এখানে লেখেন বার্গার, দেখছেন? আপনার যা দরকার এখানে সার্চ করবেন, যা দরকার এখানে সার্চ করবেন। ঠিক আছে? ওকে। তো আপনাদের হোমওয়ার্ক আমি আশা করি বোঝাতে পারছি। ল্যান্ডস্কেপে একটা ডিজাইন করবেন, পোর্ট্রেটে একটা করবেন, স্কোয়ারে একটা করবেন। কিসের উপরে করবেন? ধরেন আপনি ফেসবুক মার্কেটিং করেন, অথবা ইউটিউব মার্কেটিং করেন, অথবা আপনি এসইও সার্ভিস দেন। ঠিক আছে? যে কোনো কিছু, বাংলা হোক আর ইংরেজি হোক, করে দিলেই আমাকে হবে। আপনাদেরকে দুই একটা স্যাম্পল যদি আমি একটু দেখাই। দুই একটা স্যাম্পল দেখে আছে কিনা এখানে। ভাইয়া সবগুলা টুল তো কাজ করে না, ওগুলা পে করতে বলতেছে। হ্যাঁ, পে তো করতেই হবে। এই দেখেন, এই জায়গায় একটা ছবি মনে হয় আছে, সরল বাইরে নিয়ে মনে হয় বানাইছিলাম, এমনিতেই দেখাইছিলাম আর কি। দেখছেন? এই যে,
ঠিক আছে। তো হ্যাঁ, এই দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। এটা বানাইছিলাম, এটা করছিলাম। আমার ফেসবুকে যারা আছে এরা দেখছিল এটা। স্যার ফ্রি যেগুলো আছে সেগুলো করা যাবে না? হ্যাঁ যাবে। দেখেন এটা বানাইছিলাম, মানে আমার বউ মনে করেন আমার নেইল কেটে দিছিল, তো এটাও তো ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং, তাই না? বাসায় বসে থেকে ইনকাম। নেইল কেটে দিছে, নখ কেটে দিছে, আমি টাকা পেমেন্ট করছি, এটা ইনকাম না? ঘরে বসে আয় করবেন, দেখুন। তো এটার একটা ভিডিওর একটা কভার বানাইছিলাম এমনিতেই মজা করে। হ্যাঁ হ্যাঁ, সে আমার ওই যে লাগায় দেয়, ওটা কি বলে এটারে, এটা ইস, এত মেয়েদের কিছু ফেস প্যাক, একটা কমন জিনিস আমার মাথায় আসে না। ফেস প্যাক, বুঝছেন? ফেস প্যাক লাগাই দিয়েছেন, পেমেন্ট করছে, এটা ইনকাম না? ঠিক আছে। তো এখন সে মনে করেন আশায় বসে থাকে কবে আমার নখটা বড় হবে, হলেই তো টাকা। এটা ঘরে বসে ইনকাম না? আচ্ছা এই দেখেন, এই যে ন্যাশনাল ডে এর জন্য যে বলছিল, ন্যাশনাল ডে, এই দেখেন এই ডিজাইনটা আমার। আপনারা কাইজান আইটির যত ভালো ভালো ডিজাইন দেখছেন বা দেখছেন, এখন খুব একটা সময় পাই না করতে, সব ডিজাইন আমার করা। আমি কি ডিজাইনার? আমি তো ডিজিটাল মার্কেটার, কিন্তু সব যত ভালো ভালো ডিজাইন আপনাদের চোখে পড়বে এখন করি না, সময় নাই। এই দেখেন এগুলো সব আপনারা দেখছেন, এগুলো আমার নিজের করা। এই যে দেখেন দেখেন, এই যে মে দিবসে আপনারা এটা দেখছেন, এটা আমার করা। ঠিক আছে, সব ক্যানভাতে পাবেন সব। তো ওই যে ন্যাশনাল ডে এর জন্য বললো, একটা দেখাই দিলাম ন্যাশনাল ডে, এরকম বহু আছে। ঠিক আছে, তো আপনারা বাংলায় করেন আর ইংরেজিতে করেন, সমস্যা নাই, আমাকে দিলেই হইছে। ঠিক আছে। হ্যাঁ ফেসবুক, আমি আপনাদের পরের ক্লাসে হোমওয়ার্ক গুলো চেক করব। ঠিক আছে, পরের ক্লাসে আপনাদের এই পোস্টারটাও হয়তো আপনারা দেখছেন। ঠিক আছে, এই পোস্টারটাও, এই ডিজাইনটাও আপনারা দেখছেন, জাস্ট এমনি মন চাইছে জাস্ট করে দিচ্ছি। না, আনলিমিটেড। এইটাও আপনারা দেখছেন, এটাও আপনারা দেখছেন পেজে, এটা আমার করা। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন যে আসলে কত কিছু করা যায়। আপনারা করবেন, একদিন দুই দিন দুইটা ক্লাসে কখনো এটা শেষ করতে পারবেন না। আপনাদের এক্সপার্ট হতে সময় লাগবে, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি এটাতে সময় নিয়ে এক্সপার্ট হতে পারেন, বিশ্বাস করেন আপনাদের কনফিডেন্স লেভেল মারাত্মক বেড়ে যাবে। আমি আপনাদেরকে এই জন্য বলবো, আপনি একটা ভালো ডিজাইনার হন, ডিজাইন করেন, তাহলে আপনার নিজের কাজের জন্যই আপনার দরকার হবে এটা। আসলে আপনার মানুষের দুয়ারে ঘুরতে হবে না। আর এডিটিং একটা টোটালি, আমি আগেও বলছি, রুচির ব্যাপার। যার রুচি সবচেয়ে ভালো সে ছবি এডিট করতে পারবে সবচেয়ে ভালো। ঠিক আছে, এই হলো বিষয়। তো আমি আপনাদের ক্লাস রেকর্ডটা সেভ করতেছি, আজকে আর না আগাই। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার ক্লায়েন্ট কি আমাদের বলে দিবে যে আমরা কোন সাইজে ফটো এডিট করব, যেমন স্কয়ার? ওকে স্যার, মেজারমেন্ট সেই দিয়ে দিবে। আচ্ছা, আমি আপনাদের ক্লাস রেকর্ডটা সেভ করি।